বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের যুদ্ধ বিমানকে আপগ্রেড করার ব্যাপারে অনেকটাই বেশি অগ্রসর হয়েছে। কোন দেশ থেকে যুদ্ধ বিমান কিনতে পারে, সেটি ডুয়েল ইঞ্জিন হবে না সিঙ্গেল ইঞ্জিন হবে, এই জিনিসটি নিয়ে বাংলাদেশ বর্তমান সময়ে কাজ করছে। অনেকের মতে বাংলাদেশ চীন থেকে সিঙ্গেল ইঞ্জিনের যে জেট ফাইটার জেট রয়েছে এটি ক্রয় করতে পারে। একই সাথে অনেকের মতে আবার পাকিস্তানের J-17 থান্ডারের মতো যুদ্ধ বিমানও ক্রয় করতে পারে। আবার কেউ বলতে পারেন যে বাংলাদেশ হয়তো পশ্চিমা দেশ থেকে রাফায়েলের মতো যুদ্ধ বিমান বা ইউরোফাইটারের মতো ডুয়েল ইঞ্জিন যুদ্ধ বিমান কিনতে পারে। তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ যদি এক ধরনের যুদ্ধ বিমান কেনে তাহলে অবশ্যই চীনের জেট যুদ্ধ বিমান ক্রয় করা বাংলাদেশের জন্য সকল দিক থেকে উত্তম হবে। বা এর বিকল্প অপশন হিসেবে আমেরিকা থেকে F-16 এর মতো যুদ্ধ বিমান ক্রয় করা। আর অন্যদিকে বাংলাদেশ যদি ডুয়েল ইঞ্জিন যুদ্ধ বিমান ক্রয় করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য অপশন থেকে যায় ইউরোফাইটার, টাইফুন বা রাফায়েল। রাফায়েল যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ক্রয় করে ফেলেছে তাই আমরা হয়তো রাফায়েল আবার নতুন করে ক্রয় করা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। এজন্য ইউরোফাইটার, টাইফুনের অপশন থেকে যায়। আবার অন্যদিকে ইউরোফাইটার, টাইফুন কিছুদিন পূর্বে তাদের প্রোডাকশন লাইন অফ করে দিতে পারে। এ ব্যাপারে তাদের মধ্যে অনেকটা ডিবেট চলতেছে। ইউকে তাদের প্রোডাকশন লাইন বন্ধ করার ব্যাপারে অনেকটা অগ্রসর হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে ডুয়েল ইঞ্জিন ফাইটার জেট ক্রয় করলে বাংলাদেশের হাতে অপশন অনেকটাই কমে আসে। আর আমেরিকা থেকে ডুয়েল ইঞ্জিন ফাইটার জেট F-15 এর মতো ফাইটার জেট বাংলাদেশ ক্রয় করতে পারবে না বলে মনেই হচ্ছে। তো এখন বাংলাদেশের হাতে কি অপশন থেকে যায়? এখন বাংলাদেশের হাতে অপশন থেকে যায় যে দুই ধরনের যুদ্ধ বিমান ক্রয় করা। বাংলাদেশ যদি তাদের ফ্লিটকে বা হচ্ছে যে যুদ্ধ বিমানের বহর রয়েছে এই বহরকে আরো বেশি ডাইভার্সিফাই করতে চায়, শুধুমাত্র একটি দেশের উপর নির্ভরশীল না থাকার মাধ্যমে অন্যান্য বিভিন্ন দেশের কাছে দুই প্রকারের যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে বাংলাদেশ হয়তো দুইটি দেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এক্ষেত্রে অনেকের মতে যে জিনিসটি সবচেয়ে ভালো অপশন হইতে পারে একটি হচ্ছে পাকিস্তান থেকে J-17 থান্ডার ক্রয় করা, অন্যদিকে চীন থেকে ক্রয় করা হচ্ছে জেট। এই দুই প্রকারের ফাইটার জেট ক্রয় করলে আসলে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের উপর নির্ভরশীল থাকছে। তবে এইখানে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পাকিস্তানের J-17 থান্ডার মূলত চীনের কাছ থেকে ইঞ্জিন ক্রয় করে, চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তানা এভিওনিক্স থেকে শুরু করে সবকিছুই প্রায় চীনের থেকে আসে। এজন্য মূলত বাংলাদেশ আসলে পরোক্ষভাবে শুধু পাকিস্তান আর চীনের উপর আলাদাভাবে নির্ভরশীল থাকতেছে না, বরং বাংলাদেশ চীন এবং চীনের উপরে নির্ভরশীল থাকতেছে। এক্ষেত্রে অর্থাৎ J-17 যেমন চীন থেকে উৎপাদিত হয় বা চীনের প্রযুক্তিগত সহায়তায় উৎপাদিত হয়, একই সাথে J-17 তো পুরোপুরি অন্যদিকে হচ্ছে জেট তো পুরোপুরি চীন থেকেই রফতানি হবে বাংলাদেশে। তো এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ আবার পুনরায় যদি F-17 এবং জেট ক্রয় করে তাহলে বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে চীনের উপরে নির্ভরশীল থাকতেছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে বাংলাদেশের জন্য আর কি বেটার অপশন হইতে পারে এটা এখন আমরা বোঝার চেষ্টা করব। বাংলাদেশের জন্য এর থেকে ভালো একটি অপশন হতে পারে বাংলাদেশ যদি চীনের কাছে জেট ফাইটার জেট ক্রয় করে এবং পরবর্তীতে তুরস্কের কাছ থেকে যে কান ফাইটার জেট রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ এটি ক্রয় করে তাহলে সকল ক্ষেত্রে বাংলাদেশ একটি বেটার পজিশনে থাকবে। কেননা বর্তমান সময়ে চীনের ফাইটার জেট বাংলাদেশ রেডি টু ডেলিভারি অবস্থায় পেয়ে যাবে বা খুব শীঘ্রই 1 থেকে 2 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে বাংলাদেশের ডেলিভারি পেয়ে যাবে বা আরো দ্রুত পেতে পারে। কেননা চীনের প্রোডাকশন লাইন অনেক ফাস্ট এবং অনেক দ্রুত ডেলিভারি দিতে পারবে। অর্থাৎ বর্তমান সময়ে যদি বাংলাদেশ অনেক বিপুল পরিমাণ 36টি বা তার থেকে বেশি পরিমাণ ফাইটার জেট ক্রয় করে এবং ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে J-17 থান্ডার ফাইটার জেট ক্রয় না করে তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের যে কান ফাইটার জেট রয়েছে এটি ক্রয় করে তাহলে বাংলাদেশ দুইটি দেশের উপর পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে পড়বে, একটি তুরস্কের উপর অন্যদিকে হচ্ছে চীনের উপর। এ থেকে বোঝা যাচ্ছে যে তখন বাংলাদেশ যদি কোনো সমস্যায় পড়ে যেমন তুরস্কের কাছ থেকে আলাদাভাবে সাপোর্ট পেতে পারে, একই সাথে চীনের কাছে সাপোর্ট পেতে পারে বা দুইটি দেশের মধ্যে কোনো একটি দেশ যদি বাংলাদেশকে সাপোর্ট না দেয় তাহলে আরেকটি দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি তাদের রিস্ককে ডাইভার্সিফাই করতে চায় তাহলে এই দুইটি দেশের উপর নির্ভরশীল থাকা বাংলাদেশের জন্য বর্তমান সময়ে একটি বেটার অপশন। আর একই সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো যেহেতু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয়ের দিকে অগ্রসর হয়েছে, এমনকি পাকিস্তান বর্তমান সময় চীনের J-15 ফাইটার জেট J-35 ফাইটার জেট ক্রয় করার ব্যাপারে অনেকটা ডিলেই করে সাইন করে ফেলেছে। তাই এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের অধিকারী হতে যাচ্ছে খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে। আর অন্যদিকে ইন্ডিয়া তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উৎপাদন নিয়ে অনেকটা কাজ করে যাচ্ছে। এছাড়া তারা হয়তো খুব দ্রুত 2035-এর মধ্যে হয়তো তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বহরে আনতে পারবে না। এজন্য তারা হয়তো পাকিস্তানকে কাউন্টার করার জন্য পাকিস্তানের J-35 যেটি তারা চীন থেকে ক্রয় করবে এটিকে কাউন্টার করার জন্য হয়তো আমেরিকার F-35 ক্রয় করতে পারে। এটি ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে যে আমেরিকার F-35 ইন্ডিয়া ক্রয় করে ফেললো। এজন্যই মূলত বর্তমান সময়ে বাংলাদেশের কাছে বেটার অপশন হচ্ছে প্রতিবেশী দেশগুলো যেহেতু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে অগ্রসর হচ্ছে আর বাংলাদেশ যেহেতু সেখানে 4th জেনারেশন ফাইটার জেটে তেমন বেশি পরিমাণ অপারেট করে না, শুধুমাত্র MiG-35 ছাড়া বা মিগ যুদ্ধ বিমান ছাড়া। এক্ষেত্রে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের উচিত হবে যে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় না করে এই মুহূর্তে চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট ক্রয় করা এবং পরবর্তীতে যখন তুরস্কের কান ফাইটার জেট বহরে চলে আসবে 2026 বা 2027 সময়, এই সময় বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কান ফাইটার জেট ক্রয় করতে পারে যার মাধ্যমে বাংলাদেশের কাছে যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থাকলো একই সাথে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানও থেকে গেল। এই জিনিসটি হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার একটি অপশন। এর মাধ্যমে বাংলাদেশ যেমন একটি দেশের উপর নির্ভরশীল থাকতেছে না, একই সাথে দুই প্রজন্মের যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে চলে আসবে এবং বর্তমান সময়ে যে চ্যালেঞ্জ মোকাবেলা রয়েছে এই চ্যালেঞ্জ
মোকাবিলায় বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকতে, কেননা বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে যেমন ঝুঁকে পড়ছে, বাংলাদেশকে উচিত হবে বর্তমান সময় থেকে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, কেননা বাংলাদেশ বারবার যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে না। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বাংলাদেশ তুরস্ক বা চীন ছাড়া কোনো দেশ থেকে ক্রয় করতে পারবে বলে মনে হচ্ছে না, কেননা আমেরিকার কাছে ক্রয় করা বাংলাদেশের পক্ষে বর্তমান সময় এত ভালো সম্পর্ক নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশ ক্রয় করতে পারবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার অপশন দুইটি ফাইটার জেট ক্রয় করা, একটি হচ্ছে জেট এনসির পরবর্তী তুরস্কের কাছ থেকে খান ফাইটার জেট ক্রয় করা বা টিএফএক্স যে ফাইটার জেট রয়েছে তুরস্কের, যেটি বাংলাদেশকে আসলে ডেভেলপমেন্টের জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করেছিল তুরস্কের পক্ষ থেকে, অর্থাৎ তুরস্ক খুব সহজে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বাংলাদেশকে রপ্তানি করবে, এটা আমরা অনেক সহজেই ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়ে যেতে পারে এবং বাংলাদেশ চাইলে তুরস্কের কাছ থেকে প্রযুক্তি সহ কিছু অ্যাভিওনিক্স শিল্প ক্রয় করতে পারে, নিজের দেশে ম্যানুফ্যাকচারিং করতে পারে কিছু পার্ট। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আজকের জন্য এখানে শেষ করছি, কথা অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ। আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। বাই।